তোমাদের মা বাবা ভালো নিয়তে তোমাদেরকে এখানে পাঠিয়েছে। আল্লাহ তোমাদের মা বাবাকে নেক হায়াত দান করুক, সবাই বলি আমিন। ওস্তাদদেরকে লেখাপড়ার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আদব। আদব, ওস্তাদের সাথে সুন্দর ব্যবহার করবে, দেখলে সালাম দেবে। ওস্তাদরা যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে তুমি আশেপাশে দাঁড়াবে না, আড্ডা মারবে না। ওস্তাদ দেখলে নিজেরা বড় বিনয়ী হয়ে ওস্তাদের পাশ দিয়ে যাবে। ওস্তাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ এলম এসে যাবে। ওস্তাদদের সম্মান করবে এবং ওস্তাদদের কাছ থেকে এলম হাসিল করার জন্য, অর্জন করার জন্য তোমরা একদম লেগেই থাকবে ওস্তাদের সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি পেয়ারা নবীকে পেয়েছেন মাত্র 3 বছর। কয় বছর? খাইবরের যুদ্ধের সময় তিনি মুসলমান হয়েছেন। আল্লাহর নবী এর পরে 3 বছর, 3.5 বছর জীবিত ছিলেন দুনিয়ায়, পর্দা করেছেন নবী পাক। কিন্তু সবচেয়ে বেশি হাদিস তিনিই মুখস্থ করেছেন। জিজ্ঞাসা করো, কেন আপনি এতগুলো হাদিস কিভাবে মুখস্থ করলেন? বুখারীর রওয়ায়াতের মধ্যে আছে, উত্তরে তিনি বলেছিলেন, আমার মুহাজির ভাই যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছেন, তারা সংসার চালানোর জন্য তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত। আর আমার আনসার ভাই যারা আছেন মদিনাবাসী, তারা ক্ষেত খামার বাগান নিয়ে ব্যস্ত। আর আমি আবু হুরায়রা আল্লাহর হাবিবকে আবশ্যক করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমি ঘরে বাহিরে, সফরে হাদরে, সর্ব জায়গায় নবীর সাথে ছিলাম। তো যিনি নবী পাকের সোহবতে বেশি ছিলেন, তিনিও বেশি হাদিস মুখস্থ করেছেন। এক। দ্বিতীয় হচ্ছে, তিনি বলেন, আমি প্রথম দিকে যত হাদিস শুনেছি ভুলে যেতাম। আল্লাহর হাবিবের দরবারে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার হাদিস মুখস্থ থাকে না। তা আল্লাহর হাবিব বলেছেন, উবসুত রাদাকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি তোমার চাদর বিছাইয়ে দাও। উনি চাদর বিছাইয়ে দিলেন। আল্লাহর হাবিব 2 চল্লো বা মুষ্টি এইভাবে চাদরের উপর ঢেলে দিলেন। এরপর আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা চাদরটা তোমার বুকে মিলাও। আবু হুরায়রা চাদরটা বুকে মিলালেন। এরপরে তিনি বলেন, খোদার কসম, আমার মৃত্যু পর্যন্ত এবং আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত রসুল থেকে আমি যা শুনেছি, কোন একটা হাদিস, কোন একটা বাক্য, কোন একটা অক্ষর পর্যন্ত আমি আর কখনো ভুলি নাই। বলেন সুবহানাল্লাহ। দুটি কারণ, একটা হচ্ছে আল্লাহ রসুলের সাথে বেশিক্ষণ ছিলেন, তার দ্বারাই সবক হচ্ছে ছাত্রের উচিত সেই ক্ষেত্রে বলতে চাদর বিছাইয়া দাও। আমরা হলে প্রশ্ন করতাম, বিবেকের সাথে বুদ্ধির সাথে চাদরের কি সম্পর্ক? আমরা প্রশ্ন করতাম, কথা বলো ঠিক কিনা? কিন্তু আবু হুরায়রা প্রশ্ন করেন নাই, এটা আদব দেখাইয়েছেন। নবী বলেছেন বিছাইলাম, এটা আদব। এরপরে আল্লাহর হাবিব 2 মুষ্টি দিলেন, হাতে কিছু দেখা যাচ্ছে না। আমরা হলে প্রশ্ন করতাম, কি দিলেন? হাতে কিছুই নাই, কথা বলো ঠিক কিনা? কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই প্রশ্নটাও করে নাই, শিক্ষা দিলেন। আদব হচ্ছে যা বলবেন সেটাকে মাথা পেতে নেওয়া। যারা বলো সুবহানাল্লাহ। সেই জন্য আবু হুরায়রা প্রশ্ন করা ছাড়া আদব দেখিয়ে আল্লাহর হাবিব থেকে এত বেশি ৭৪টি হাদিস আবু হুরায়রার মুখস্থ ছিল। যারা বলো সুবহানাল্লাহ। আদব। সেজন্য এলম অর্জন করার ক্ষেত্রে আদবটা 1 নম্বরে রাখতে হবে। আদব 1 নম্বরে আদব। তো ওস্তাদদের সাথে তোমাদের রুমে গেলে দাঁড়িয়ে যাবে, সালাম দেবে, ওস্তাদের কদমবুসি করবে এবং ওস্তাদের কাছ থেকে গিয়ে দোয়া নেবে। বাড়ি যাওয়ার সময় দোয়া নেবে,
এসে আবার সালাম দিয়ে দোয়া নেবে। এইভাবে ওস্তাদের সাথে উঠা বসা সালা ফেরা সব সময় এইভাবে যেটা একই থাকবে, যেটা আমাদের আকাবের শিক্ষা দিয়েছেন। এটা খুব খেয়াল রাখবে। ওস্তাদদের একটা সুনজর, নেক নজরে ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর ওয়ালাদের নজরে দিনদার হওয়া যায়, দিনওয়ালা হওয়া যায়। তো যাই হোক, তোমরা ছোট মানুষ, এখান থেকে শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই সবক অনুষ্ঠান, বিশেষ করে দরসে খুসুসি আমরা একটু দুই একটা